ভারত থেকে প্রাপ্ত সুপার ওভারে হারের পর শ্রীলঙ্কান ক্রিকেটে প্রবীণদের প্রতিক্রিয়া আসছে। কেউ নিজের দলকে কঠোর সমালোচনা করছে, কেউ ভারতীয় দলের প্রশংসা করছে, আবার কেউ ফাইনালের আগে পাকিস্তানকে সতর্ক করতেও পিছু পা নয়। হ্যাঁ, আমরা কথা বলছি ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে, যা সম্ভবত ফাইনালের রূপরেখার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ম্যাচে সুপার ওভার সত্যি রোমাঞ্চকর ছিল। ভারত 202 রান করেছে, যা যথেষ্ট প্রশংসার যোগ্য, কিন্তু শ্রীলঙ্কার প্রশংসা প্রাপ্য, যারা সেই লক্ষ্য পূরণের জন্য চমৎকার চেষ্টা করেছে। তারা প্রায় জিতেই ছিল, কিন্তু এক ভুল ডাইভের কারণে ভারত সামান্য ত্রুটির সুযোগ নিয়ে পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। এইভাবে শ্রীলঙ্কা এমন একটি ম্যাচ হারলো যা তারা জিততে পারত। এই হারের পর প্রবীণ ক্রিকেটারদের বক্তব্য ধারা শুরু হয়েছে। তারা শুধু নিজেদের দলকে সমালোচনা করছেন না, বরং সেই ব্যাটসম্যানকে কেন সুপার ওভারে না পাঠানো হলো তা নিয়েও মন্তব্য করছেন। এই সকল প্রতিক্রিয়ার মধ্যে ফাইনালের আগে পাকিস্তানকে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। পুরো ভিডিওটি দেখলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি দেখার আগে আপনার মতামত জানাই গুরুত্বপূর্ণ। ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচে কে জিতবে আপনার মতে? মন্তব্য অবশ্যই জানাবেন। যদি মনে করেন ভারত জিতবে, তবে লিখুন ভারত জিতবে। সুন্দর খবর হলো সূর্যকুমার যাদবের উপর আইসিসি অ্যাকশন নিয়েছে। এছাড়াও আমরা জানবো সুনীল গাভাস্কার কিভাবে তার উপর সমালোচনা করেছেন। পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আসুন কথা বলি শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেটার সনাথ জয়সূরিয়া, যিনি অভিষেক শর্মা এবং প্রথম নিশানকা নিয়ে কমেন্ট করেছেন। এই ম্যাচের পর সনাথ জয়সূরিয়া, যিনি প্রধান কোচ, অভিষেক শর্মা এবং প্রথম নিশানকা প্রশংসা করেছেন। জয়সূরিয়া বলেছেন অভিষেক শর্মা তার প্রাকৃতিক খেলা খেলেছেন এবং তাকে এমনভাবে খেলতে উৎসাহিত করা হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন খেলোয়াড় যদি স্বাভাবিকভাবে খেলতে পারে, তাকে তা করতে দেওয়া উচিত। জয়সূরিয়া বলেছেন যখন অভিষেক ধীর গতিতে খেলতে চায়, সে জানে কিভাবে করতে হয়। অর্থাৎ সে শুধু শক্তিশালী হিটিং করে না, বরং স্ট্রাইক রোটেশন, ভালো বলে সম্মান এবং দীর্ঘ সময় ব্যাটিং করা কৌশলও জানে। দিনের পর দিন অভিজ্ঞতা তাকে শক্তিশালী করছে। কোচিং স্টাফ তাকে নিজের খেলা খেলতে সুযোগ দিচ্ছে এবং এটি হলো স্পোর্টম্যানশিপ স্পিরিট। জয়সূরিয়া আরও বলেছেন এটি শুধু অভিষেক শর্মা প্রশংসা নয়, পাকিস্তানের জন্য একটি সতর্ক বার্তা। কারণ পাকিস্তানিরা শুধুমাত্র অভিষেক শর্মার জন্য পরিকল্পনা করছে। তিনি প্রথম নিশানকা প্রশংসা করেছেন, যিনি অসাধারণ 100 রানের ইনিংস খেলেছেন, তবে শেষ ওভারে প্রথম বলে আউট হয়ে যান, যা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে উঠে দাঁড়ায়। জয়সূরিয়া শেয়ার করেছেন কেন প্রথম নিশানকা সুপার ওভারে ব্যাটিং করেননি। 2 ম্যাচ ধরে হ্যামস্ট্রিংসের সমস্যায় তিনি অসুবিধায় ছিলেন, তাই সতর্কবার্তা হিসেবে তাকে সুপার ওভারে পাঠানো হয়নি। তিনি আরও বললেন, নিয়ম অনুযায়ী যদি কোনো ক্যাচ আউটের আপিল করা হয়, প্রথম সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ এবং তারপর থার্ড আম্পায়ারের রিভিউ দেখা হয়। অন্যদিকে দাসন সানাকা পাকিস্তানকে সতর্ক করেছেন। তিনি বলেছেন ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, তবে শ্রীলঙ্কা পিছুপা হবে না। সানাকা যোগ করেছেন, আমরা ভালো ম্যাচ আশা করছি এবং আমাদের ভালো পারফর্ম করতে হবে। যদিও আমরা বাইরে, আমাদের সামনে বিশ্বকাপ রয়েছে। এইভাবে শ্রীলঙ্কান প্রবীণদের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ পুরোপুরি তুলে ধরেছে ভারত বনাম শ্রীলঙ্কা সুপার ওভার হারের পর পরিস্থিতি এবং পাকিস্তানের জন্য সতর্ক বার্তা। এই জন্য ভারত বিরুদ্ধে আমাদের ভালো ম্যাচটি হয়েছিল। দুবাই যাওয়ার আগে আমাদের নিজেদের প্রমাণ করার সুযোগ ছিল। অভিষেক শর্মা সূর্যকুমার যাদবকে তার খারাপ ফর্মের পরও ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি অভিষেক শর্মাকেও প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে অভিষেক শর্মা আইপিএল থেকে ভালো ফর্মে রয়েছেন। উল্লেখযোগ্য, ভারতের ব্যাটিং অনেকটাই অভিষেক শর্মার চারপাশে ঘুরে, তাই অভিষেক শর্মাকে দাসন সানাকা এখানে প্রচুর প্রশংসা করেছেন। লসিত মালিঙ্গা তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ওয়াও কি ইনিংস, কি খেলোয়াড়, একেবারে চ্যাম্প। তিনি প্রশংসা করেছেন প্রথম নিশানকাকেও, যিনি সত্যি চমৎকার ক্রিকেট খেলেছেন। মোনাফ প্যাটেল লিখেছেন, ওয়া দারুণ, এটি ছিল সুপার জয়। তবে কিছু জায়গায় আছেন ওপেনার অর্থাৎ অর্শদীপ সিংকেও প্রশংসা করেছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউডস লিখেছেন, কি নক প্রথম নিশানকা, এটি দেখার জন্য চমৎকার ছিল। কুশল জানিতরও চমৎকার খেলা, এক অসাধারণ ক্রিকেট ম্যাচ। এটি ছিল এক বড় ক্রিকেট ম্যাচ এবং তারা ক্রিকেটে প্রশংসা করেছেন। দিমুত করুণাত্তর লিখেছেন, অভিষেক শর্মাকে ব্যাটিং করতে দেখে যুবরাজ সিং মনে পড়ে।
তার প্রাইমে। আমরা অভিষেক শর্মাকে দেখে মনে করি যুবরাজ সিং তার সেরা সময়ের মতো খেলছেন। ম্যাচের পরে প্রেস কনফারেন্সে শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা উপস্থিত ছিলেন। তিনি বলেছেন এটি একটি অসাধারণ খেলা ছিল। যতক্ষণ আমরা খেলছিলাম ততক্ষণ পর্যন্ত বরুণ এবং কুলদীপ মিডল ওভার বল করেননি, অর্থাৎ বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব মিডল ওভার বল করা শুরু করলেই আমরা অনেক এগিয়ে থাকতাম। নিশাঙ্কার ব্যাটিং অবিশ্বাস্য ছিল। তার কাছে ভালো বোলার আছে এবং তাকে আক্রমণাত্মক খেলার সঙ্গে ব্যাটিং করতে দেখা সত্যই আনন্দদায়ক ছিল। ভারতীয় বোলারদের টার্গেট করে হিট করা দেখতেও খুব ভালো লেগেছে। তিনি আরও বলেছেন এশিয়া কাপ থেকে অনেক ইতিবাচক বিষয় আমরা শিখেছি। আমরা ভালো ক্রিকেট খেলছি, তবে শেষ 2 ম্যাচে জিততে পারিনি। একজন অধিনায়কের জন্য অনেক ইতিবাচক বিষয় আছে যা আমি সঙ্গে নিয়ে যাব। এবার কিছু ভারতীয় ক্রিকেট প্রবীণদের প্রতিক্রিয়া এসেছে, যেমন মোহাম্মদ ক্যাপ লিখেছেন অভিষেক শর্মা একজন বিশেষ খেলোয়াড়, সকল ধরনের বোলারদের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী, দারুণ হেড স্পেস। এটি ভারতের জন্য ভালো খবর এবং বোলারদের জন্য খারাপ খবর যারা ওয়ার্ল্ড টি20 বা ফিউচার ওয়ার্ল্ড কাপ খেলতে চাইছে। সূর্যকুমার যাদব লিখেছেন টিম এফোর্ডে ফাইনালে পৌঁছেছি, এখন শুধু ফাইনাল জয় বাকি। হর্ষ বগলে টুইট করেছেন অভিষেক শর্মা ভালো ব্যাটিং করেছে। অর্শদীপ সিং বলেছেন ভারত সব বিভাগে ক্রিকেটে ভালো করেছে। সঞ্জয় মানজরেকার লিখেছেন ফাইনাল অবশেষে ভালো পিচে ভালো ব্যাটিং। প্রথম নিশানকা ছিলেন একজন স্টার, দারুণ খেলা। ইরফান পাঠানও প্রথম নিশানকার ব্যাটিংয়ে প্রশংসা করেছেন এবং লিখেছেন এটি ডেড রাওয়ার ম্যাচ হলেও এশিয়া কাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। তিনি অর্দীপ সিংয়ের ওভারে প্রশংসা করেছেন এবং একটি টুইটে ব্যাখ্যা করেছেন কেন কোনো রুল অনুযায়ী আউট দেওয়া হয়নি। এবার পাকিস্তান নিয়ে বলা যাক। ফাইনালে ম্যাচে আগে পাকিস্তানি খেলোয়াড়দের উপর আইসিসি বড় একটি অ্যাকশন নিয়েছে। হরিশ রাফকে ম্যাচে 30% ফি জরিমানা করা হয়েছে, কারণ তিনি সিগনেচার করার সময় বাউন্ডারির কাছে খারাপ ইশারা করেছেন। এছাড়া অভিষেক শর্মার সঙ্গে তিনি ম্যাচে টস খান। অন্যদিকে সাহেবজাদা ফারহানকে অর্ধশত রান করার পর বন্ধুকে সেলিব্রেশন করার জন্য শুধু সতর্কবার্তা দেওয়া হয়েছে। সূর্যকুমার যাদবের ম্যাচ ফ্রি, 30% জরিমানা এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে। সূর্যকুমার যাদব এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন। বিসিসিআই এই আইসিসি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছে। সুনামি বা প্রকাশ এশিয়া কাপ ফাইনালে পরে হবে। আইসিসি জানিয়েছে যে সূর্যকুমার যাদবের দেওয়া স্টেটমেন্ট ভুল এবং রাজনৈতিক, কিন্তু সুনীল গাভাস্কার হরিশ রাফকে দণ্ডিত করার পরে ফাইনালের জন্য সতর্কবার্তা দিয়েছেন এবং ফাইনাল ম্যাচ সম্পর্কে তার মন্তব্য করেছেন। গাভাস্কার বলেছেন রাফকে তার কথার কারণে শাস্তি দেওয়া হয়েছে, যেখানে গালিগালাজও ছিল। ফারহান শুধু সেলিব্রেশন করেছেন। তিনি বলেছেন তিনি সাধারণ এমন কিছু করেন না, তবে মনোবৃত্তির কারণে তা করেছেন। সম্ভবত এই জন্য তার উপর জরিমানা আর আরোপ করা হয়নি। তাই আমার মনে হয় সব কিছু শুধু বল ও ব্যাটের মাধ্যমে হওয়া উচিত, মুখের ব্যবহার ফাইনালে হওয়া উচিত নয়। গাভাস্কার ফাইনাল নিয়ে বলেছেন এতে 2 দলের মধ্যে উত্তেজনা থাকবে। গত 2-3 মাসে ইতিহাস যেভাবে হয়েছে তার প্রেক্ষিতে এটি স্বাভাবিক, তবে এই উত্তেজনায় খেলার মান অবশ্যই উপরে থাকা উচিত, নিচে নয়। আচরণে কিছুটা হ্রাস দেখা গেছে যা সবাই দেখেছে, তাই 2 দলের উচিত তাদের খেলা দেখানো এবং মান উঁচু রাখা। মোটের উপর ফাইনালের আগে সুনীল গাভাস্কার বলেছেন সব ঠিক আছে, তবে পাকিস্তানকে তাদের খেলার মান উঁচু রাখতেই হবে। আপনি এই বিষয়ে কি মত দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।